নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। জীবন সবসময় একরকম যায় না। কখনো কখনো আমরা এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে মনে হয় সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আজকের ভিডিওটি ঠিক সেই মুহূর্তগুলো নিয়ে, যখন সব শেষ হয়ে যায়, তখন আমরা কিভাবে আবার নতুন করে শুরু করতে পারি। চলুন আজ জীবনের সেই গভীর জিরো পয়েন্ট বা শূন্য বিন্দুর সৌন্দর্য খুঁজে দেখি। জীবন এক অদ্ভুত যাত্রা, যেখানে আমরা হাসি, কাঁদি, স্বপ্ন দেখি আর প্রতিনিয়ত ছুটে চলি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এমন একটা সময় যদি আসে যখন মনে হয় সব শেষ, যখন মনে হয় আর কোনো পথ খোলা নেই, সব কিছু শূন্য? এই শূন্যতাই কি তবে সব কিছুর শেষ, নাকি নতুন শুরুর ইঙ্গিত? আমরা সবাই কমবেশি এই অনুভূতির সম্মুখীন হয়েছি। হতে পারে চাকরি চলে গেছে, সম্পর্কের ইতি ঘটেছে, বা কোনো প্রিয়জনকে হারিয়েছি। সেই মুহূর্তে আমাদের পৃথিবীটা যেন থমকে যায়। মনে হয় আর কি বাকি রইল। এই জিরো পয়েন্ট বা শূন্য বিন্দু আমাদের এক গভীর গহ্বরের দিকে টেনে নিয়ে যায়। জিরো পয়েন্ট কোনো নির্দিষ্ট স্থান নয়, এটি একটি মানসিক অবস্থা। এটি সেই মুহূর্ত যখন আপনার ভেতরের সমস্ত শক্তি, বিশ্বাস এবং আশা যেন শূন্যে মিলিয়ে যায়। এটি সেই অবস্থা যখন আপনার কাছে হারানোর আর কিছু থাকে না। কিন্তু মজার বিষয় হলো, পদার্থবিজ্ঞানে জিরো পয়েন্ট এনার্জির একটি ধারণা আছে, যেখানে পরম শূন্য তাপমাত্রাতেও কণাগুলোর মধ্যে সূক্ষ্ম শক্তি অবশিষ্ট থাকে। আমাদের জীবনেও কি তাই? জিরো পয়েন্টের একটি লুকানো সৌন্দর্য আছে। যখন সবকিছু শূন্য হয়ে যায়, তখন আপনার কাছে কোনো বোঝা থাকে না। কোনো পুরনো ধারণা, কোনো প্রত্যাশা, কোনো ভয় আপনাকে আটকে রাখতে পারে না। এটি একটি বিশুদ্ধ অবস্থা, যেখানে আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন। এটি একটি ফাঁকা ক্যানভাস বা ক্যানভাসের মতো, যেখানে আপনি আপনার জীবনের নতুন ছবি আঁকতে পারেন। কি করবেন যখন জিরো পয়েন্টে পৌঁছবেন? 1. স্বীকার করুন এবং গ্রহণ করুন। প্রথমে এই অনুভূতিকে স্বীকার করুন, লড়াই না করে এটিকে গ্রহণ করুন। এটা জীবনেরই একটা অংশ। 2. নিজেকে সময় দিন, তাড়াহুড়ো করবেন না। নিজেকে কষ্ট থেকে সেরে ওঠার জন্য প্রয়োজনীয় সময় দিন। 3. ভেতরের দিকে তাকান। এই সময়টি আত্মপ্রতিফলনের জন্য সেরা। আপনি কে, আপনার মূল্যবোধ কি, আপনি আসলে কি চান, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন। 4. ছোট ছোট পদক্ষেপ নিন। বড় কোনো লক্ষ্য নির্ধারণ না করে প্রতিদিন ছোট ছোট কাজ করুন। সকালে ঘুম থেকে ওঠা, এক গ্লাস জল পান করা, কিছুটা হাঁটাচলা করা, এই ছোট ছোট অর্জনগুলো আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। 5. নতুন কিছু শিখুন। নতুন কোনো দক্ষতা অর্জন করুন, নতুন কোনো বই পড়ুন, নতুন কোনো জায়গায় ঘুরতে যান। এই নতুন অভিজ্ঞতাগুলো আপনার মনকে সতেজ করবে। 6. অন্যদের সাথে সংযোগ স্থাপন করুন। আপনার অনুভূতিগুলো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সাথে ভাগ করে নিন। প্রয়োজনে প্রশাসনিক সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না। 7. কৃতজ্ঞ হন। আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞ হন। এই কৃতজ্ঞতা আপনাকে ইতিবাচক থাকতে সাহায্য করবে। অনেক সফল মানুষ তাদের জীবনের জিরো পয়েন্ট থেকে ঘুরে দাঁড়িয়েছেন। জে.কে. রোলিং হ্যারি পটার লেখার আগে চরম দারিদ্র্য এবং হতাশার মধ্যে ছিলেন। স্টিভ জবস তার নিজের কোম্পানি থেকে বিতাড়িত হয়েছিলেন, কিন্তু তারা হাল ছাড়েননি। তারা শূন্য থেকে শুরু করে নিজেদের নতুন করে তৈরি করেছেন। তাদের গল্প আমাদের শেখায় যে জিরো পয়েন্ট মানে শেষ নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। মনে রাখবেন, যখন মনে হয় সব শেষ, তখন আসলে সব কিছুর শুরু। জিরো পয়েন্ট জীবনের শেষ নয়, এটি একটি টার্নিং পয়েন্ট। এটি আপনাকে সুযোগ দেয় নিজেকে নতুন করে সংজ্ঞায়িত করার, আপনার ভেতরের শক্তিকে খুঁজে বের করার। দ্য বিউটি অফ দ্য জিরো পয়েন্ট। শূন্য বিন্দুর সৌন্দর্য সেখানেই, যেখানে আপনি নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করতে পারেন। তাই যখন সব শেষ হয়ে যায়, তখন ভয় পাবেন না, বরং এই শূন্যতাকে আলিঙ্গন করুন, কারণ এখানেই আপনার নতুন গল্প লেখার সুযোগ লুকিয়ে আছে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাকে একটুও সাহস জুগিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। আপনার জীবনের কোনো কঠিন সময় থেকে কিভাবে ঘুরে দাঁড়িয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পজিটিভ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।